সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না। এই রাস্তায় আসলে সোজা ইন্ডিজোটের পিন্ডি চটকানো হবে। সেটা প্রশাসন বুঝবে, সেটা আমাদের বোঝার কথা নয়, প্রশাসন বুঝবে। তা বলে কি আমাদের রাস্তায় ঢুকিয়ে দেবে নাকি? পরিকল্পিতভাবে ক্যাচাল বাজানোর ব্যবস্থা কে করছে? তৃণমূল করে দিচ্ছে, পুলিশ সেটা সহযোগিতা করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রাস্তায় ঢোকানোর মতলব কি? যখন জানতে পারছে যে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, কেন এই রাস্তায় ঢুকিয়ে দেবে? থানার সামনে দিয়ে অত সুন্দর রাস্তা আছে, ওই রাস্তাটা নজরে পড়ছে না, পড়ছে না নজরে। এই কোর্টের রাস্তায় কেন ঢুকাবে যখন এই রাস্তা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে? আমরা ঢুকতে দেবো না, ঢুকতে আমরা দেবো না এখান থেকে। ওনারা যদি পুলিশের সহযোগিতা নেয়নি, ছাড়বো আমরা না, এই রাস্তা আমরা আটকাবো। অশান্তি না, আমরা আমাদের 12টায় টাইম ছিল, প্রশাসনের কাছে আমরা আগেই জানিয়েছি আমরা 12টায় আসবো, আর ওদের 11টায় আসার কথা ছিল। ওরা দেরি করে এসছে, ওরা প্রায় 12:30 নাগাদ এসছে। স্বাভাবিকভাবেই আমরা প্রায় 12টার পরেও 15-20 মিনিট অপেক্ষা করে তারপর আমরা মিছিলটা নিয়ে আসি। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। পুলিশের সঙ্গে কি কোনো রকম বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল আপনাদের? না, বাকবিতণ্ডার ব্যাপার না, এটা হচ্ছে পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল যে তাদেরকেও বলা যে আপনারা টাইমটা মেনটেন করুন, সেটা তারা করেন। দেখা গেল যে স্লোগানিং হচ্ছিল, একদিক থেকে আপনাদের, একদিক থেকে বিজেপি, একটা অশান্তি উত্তেজনা সৃষ্টি করে। না, অশান্তির ব্যাপার না, স্লোগান সবাই তার প্রার্থীর অনুকূলে তার রাজনৈতিক স্লোগান দেয়।